আমার দেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলে, আরে বেটা তোর নিজের সরকার তেল দে, তোর দেশে মুসলমানদের মসজিদ ভাঙা হয়, মুসলমানদেরকে গুলি করে হত্যা করা হয়, শত শত মসজিদ ভাঙার জন্য মসজিদের নিচে মন্দির আছে, এই কথা বলে শত শত মসজিদ তারা ভেঙেছে, ভাঙতেছে এবং শেষ পর্যন্ত তারা দাবি করেছে ওই আজমিরের খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবর, মাজার এবং মসজিদ যেখানে আছে তার নিচেও নাকি মন্দির আছে। দেখছেন কোন পর্যন্ত হাত দিয়েছে। তার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না, ওরা আবার আসে আমার দেশের সংখ্যালঘু নিয়ে কথা বলতে। এগুলোর ডাইরেক্ট জোতা ফাটা করা দরকার। জোরে বলেন ঠিক। নিজের সরকার তেল দে বেটা। এই বাংলাদেশ আমাদের সবার দেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম যার যার আলাদা, কিন্তু দেশটা আমাদের সবার। কি বলেন, কথা ঠিক কিনা? ধর্ম যার যার আলাদা, কিন্তু দেশটা আমাদের সবার। সবাই মিলেমিশে সুন্দর করে এই দেশটা আমরা গড়তে চাই। কিন্তু আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করতেছি, এদেশের একজন হিন্দু ভদ্রলোকের নাম হলো গয়েশ্বর রায়, গয়েশ্বর চন্দ্র রায়। উনি একটা দলের লোক, ওনার উপরে হামলা হলো, মামলা হলো, গ্রেপ্তার হলো। তখন ইন্ডিয়াওয়ালাদের চেতনার দণ্ড খাড়া হয় না, কিন্তু চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের পরেই ইন্ডিয়াওয়ালাদের চেতনার দণ্ড খাড়া হয়ে গেছে। কারণটা কি? ওই হিন্দু মার খাইলো, তোমরা ঘুমাইয়া রইলা। এই হিন্দু গ্রেপ্তার হইল, তোমরা অস্থির হয়ে গেলা। ব্যাপারটা কি? আমরা এই দেশটাকে ভাগ করি না, আমরা এই দেশটাকে ভাগ করি না। এ দেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের দেশ। আমার যেরকম অধিকার আছে, এদেশে একজন হিন্দু ভদ্রলোকের এদেশের নাগরিক হওয়ার কারণে সেই অধিকার আছে। অত্যন্ত দামি একটা কথা বলেছেন, দামি বলতে 1000 কোটি টাকা দিয়েও পাওয়া যায় না, এরকম একটা দামি কথা বলেছেন জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, একজন সাক্ষাৎ আল্লাহর ওলি, ভালো মানুষ, সজ্জন মানুষ। তিনি একটা কথা বলেছেন, 1000 কোটি টাকা দাম। তিনি বলেছেন এদেশের সংখ্যালঘু বলতে কেউ নাই, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সবাই এদেশের নাগরিক। প্রত্যেক মানুষের এদেশের হক পাওয়ার অধিকার আছে। কথাটা দামি কথা না? কথাটা সুন্দর কথা না? দামি কথা, সুন্দর কথা। অনেকে আছে হিন্দু আর মুসলমান মিলায় ফেলতে চায়। কেন মিলাবো ভাই? কেন মিলাবো? আমার ধর্মে যেটা জায়েজ, হিন্দুর ধর্মে সেটা না জায়েজ। আমার ধর্মে যেটা বৈধ, হিন্দুর ধর্মে সেটা অবৈধ। তার ধর্মে যেটা বৈধ, আমার ধর্মে অবৈধ। আমার ধর্মে গরু কোরবানি দেওয়া গুনার কাজ না সওয়াবের কাজ? গরুকে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় গরু 10ই জিলহজ কোরবানির নিয়তে জবা করা হারাম না হালাল? জায়েজ না নাজায়েজ? গুনার কাজ না সওয়াবের কাজ? অল্প সওয়াব না বেশি সওয়াব? বেশি সওয়াবের কাজ। তাহলে আমার ধর্মে গরু কোরবানি দেওয়া আল্লাহর নৈকট্যের জন্য অনেক সওয়াবের কাজ, কিন্তু হিন্দু ধর্মে এটা অনেক পাপের কাজ। গো হলো তাদের, গো হত্যা মহাপাপ। তাহলে ধর্মে কি হিন্দুর সাথে মুসলমানের কোনো মিল আছে? তার ধর্ম তার কাছে, আমার ধর্ম। পড়েন আমার সাথে, লাকুম দীনুকুম, তোমার ধর্ম তোমার কাছে। বলেন আমারটা। আমার ধর্মে মূর্তি মানানো, মূর্তির পূজা করা, যত বড় পীর হোক, যত বড় অলি হোক, যত বড় নবী হোক, যত বড় পয়গম্বর হোক, তার মূর্তি বানানো আমার ধর্মে কঠিন গুনাহ, শক্ত গুনাহ, কিয়ামতের ময়দানে ভয়াবহ গুনাহ। অথচ তার ধর্মে মূর্তি বানিয়ে সে মূর্তির সামনে পূজা করে, ভোগ দেয়, প্রসাদ দেয়,
এটা তার সওয়াবের কাজ, নেকির কাজ, এটা তার ইবাদত, এটা তার কি? তাহলে আমার ধর্মে যেটা পাপ সেটা তার ধর্মে কি? ইবাদত। বলেন আমার ধর্মে যেটা পাপ সেটা তার ধর্মে কি? ইবাদত। এই জন্য আমরা বলি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। মিল আছে কোনটায়? মিল আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মানুষ আল্লাহর সৃষ্টি, আমিও মানুষ। ইসলাম ধর্মে সবাই মানুষ, কার সৃষ্টি? তাহলে এক জায়গা মিল পাইলাম। কয় জায়গা মিল পাইলাম? এক জায়গায় মিল পাইলাম। এবার আসুন, মানুষ হিসাবে পৃথিবীর যে কোনো মানুষ যদি না খেয়ে থাকে, যে কোনো মানুষ যদি না খেয়ে থাকে, ক্ষুধায় কষ্ট পায়, ওই মানুষটাকে খাদ্য দেওয়া এটা হলো সওয়াবের কাজ। এটা কিসের কাজ? শুধু মুসলমান খাওয়াইলে সওয়াব হবে, আর পৃথিবীর অন্য কোন ধর্মের জাতের মানুষ খাওয়াইলে সওয়াব হবে না। হবে? আসতে কোন কেন সওয়াব হবে? তাহলে বোঝা গেল একটা দিক দিয়ে তামাম দুনিয়ার কালো বলেন, ফর্সা বলেন, বাঙালি বলেন, ইন্ডিয়ান বলেন, হিন্দু বলেন, মুসলমান বলেন, একদিক দিয়ে আমরা সবাই একমত, আমরা সকলেই কার সৃষ্টি? স্রষ্টা, সৃষ্টিকর্তা, খালিক, আমরা তার সৃষ্টি। স্রষ্টার আমরা সৃষ্টি। দেখেন রাসূলুল্লাহ বলেছে আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই ব্যক্তি যার জিহ্বার হাত থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। সুতরাং আমরা তার ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার কাছে, তার দিন তার কাছে, আমার দিন আমার কাছে। আমার কাছে একটা শিক্ষা আছে, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জাসদ হোক, জামাত হোক, হেফাজত হোক, অন্যের সম্পদ জবরদখল করা আমার ধর্মে কবিরা গুনাহ, মহাপাপ। অন্যের রক্ত অন্যায় ভাবে প্রবাহিত করা আমার ধর্মে মহাপাপ, অন্যায়, কবিরা গুনাহ। কথা ঠিক কিনা বল? সতী নারীর চরিত্রে কলঙ্ক দেওয়া, সে যে ধর্মের যে বর্ণেরই হোক, আমার ধর্মে মহাপাপ, কবিরা গুনাহ। তাহলে যেই যেই বিষয়গুলো মিল আছে, আমরা সেই বিষয়গুলো মিল রেখে আমরা দেশের নাগরিক আগাতে পারি। আমার দুঃখ লাগে, এই দেশে হিন্দু সম্প্রদায়ের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলেই হিন্দুদের উপরে কারা যেন আক্রমণ করে, অথবা হিন্দুরা বের হয়ে বলে আমাদের এই হইছে সেই হইছে। এইবার যেন এই কথা বলতে না পারে। এবছর হিন্দুর মণ্ডপগুলি কারা পাহারা দিয়েছে? আলেম ওলামা। আলেম ওলামা, ইসলামী দল, সে জামাত ইসলামী হোক অথবা হেফাজত ইসলাম হোক, এদেশের আলেমরা হিন্দুদের উপাসনালয়, তাদের দেবালয়, তাদের মূর্তিকে পাহারা দিয়েছে। এইটা ইবাদত মনে করে দেয় নাই, তাদের নিরাপত্তা বিধান করা আমাদের ঈমানি দায়িত্ব, তাই মনে করে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? যেহেতু মূর্তি আমার ধর্মে জায়েজ নাই, হারাম, তাহলে মূর্তির নিরাপত্তা দেওয়া কি আমার জন্য জায়েজ না হারাম? আমি তো মূর্তির নিরাপত্তা দিতে যাই নাই, আমি নিরাপত্তা দিতে গিয়েছি অন্য ধর্মের সংখ্যালঘু ধর্মের লোকদের নিরাপত্তা দিতে গিয়েছি। তাদের নিরাপত্তা হেফাজতের দায়িত্ব আমার উপরে। আল্লাহ রাসূল বলেছেন, সংখ্যালঘুদের উপরে যদি অত্যাচার হয়, কিয়ামতে আল্লাহর আদালতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর আদালতে সংখ্যালঘুদের পক্ষ নিয়ে বিশ্বনবী আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। এরকম কথা পৃথিবীতে কে বলতে পেরেছে? কে বলতে পেরেছে এরকম কথা? কেউ বলতে পারে। সুতরাং দেশের মধ্যে আমরা কিছু ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি।
দেশের মধ্যে আমরা কিছু ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আপনারা শুধু মসজিদের মধ্যে 500 দানার তসবিহ নিয়ে জপতে থাকবেন, 13 হাত 12 হাত 7 হাত পাগড়ি মাথায় দিয়া চোখ বন্ধ করে থাকবেন। মনে রাখবেন, তাহলে ঈমান বাঁচানো যাবে না। ঈমান যদি না বাঁচানো যায়, তাহলে পাগড়ি টুপিও বাঁচানো যাবে না। কথা ঠিক কিনা? আমার দেশের কিছু হইলে ইন্ডিয়া ফুট করে ওঠে, তা আমার দেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলে। আরে বেটা, তোর নিজের সরকার তেল দে, তোর দেশে মুসলমানদের মসজিদ ভাঙা হয়, মুসলমানদেরকে গুলি করে হত্যা করা হয়। শত শত মসজিদ ভাঙার জন্য মসজিদের নিচে মন্দির আছে, এই কথা বলে শত শত মসজিদ তারা ভেঙেছে, ভাঙতেছে, এবং শেষ পর্যন্ত তারা দাবি করেছে ওই আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবর, মাজার এবং মসজিদ যেখানে আছে তার নিচেও নাকি মন্দির আছে। দেখছেন কোন পর্যন্ত হাত দিয়েছে? তার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না, ওরা আবার আসে আমার দেশের সংখ্যালঘু নিয়ে কথা বলতে। এগুলোর ডাইরেক্ট জোতা ফাটা করা দরকার। জোরে বলেন ঠিক? নিজের সরকার তেল দে বেটা। দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। বলেন আলেম ওলামারা, হাটহাজারী মাদ্রাসা উম্মুল মাদারিস বলা হয়। এই হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের বৃহত্তর যে কয়টা প্রতিষ্ঠান আছে তার মধ্যে একটি প্রতিষ্ঠান হলো হাটহাজারী মাদ্রাসা। হাটহাজারী মাদ্রাসার দেয়াল ঘেঁষে, কোল ঘেঁষে, মাদ্রাসার একদম কাছে শতবর্ষী পুরাতন মন্দির। কই আলেমরা যদি উশৃঙ্খল হতো, আলেমরা যদি উশৃঙ্খল হতো, আলেমরা যদি অন্য ধর্মের উপরে আক্রমণকারী হতো, আলেমরা যদি অন্য ধর্মের লোকদেরকে উচ্ছাদ নির্মূল করে দিত, তাহলে শত বছর ধরে দেশের একটা অন্যতম বিদ্যাপীঠ হাটহাজারী মাদ্রাসার পাশে একটা মন্দির নিরাপদ থাকতে পারত না। তোমরা দেশের মধ্যে একটা বিশৃঙ্খলতার আগুন লাগাতে চাও। আপনারা শুনেছেন চট্টগ্রাম কোর্টের একজন সরকারি উকিল, রাষ্ট্রের উকিল সাইফুল ইসলাম আলিফ, তাকে নির্মমভাবে উগ্রবাদী ইসকনের লোকেরা হত্যা করেছে। আমরা অনেকদিন ধরে বলে আসছি, হিন্দুরা আমাদের ভাই, তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। কিন্তু বিশ্বব্যাপী ইসকন হচ্ছে একটা জঙ্গি সংগঠন। এই জঙ্গি সংগঠন বাংলাদেশে চলতে পারে না। আপনারা না পারেন, হিন্দুদের নিরাপত্তার দায়িত্ব আমাদের হাতে ছেড়ে দেন। এদেশের রোজার পূজা একসাথে হয়েছে, হয় নাই? এক বছর রোজার পূজা একসাথে হয় নাই। আমরা মুসলমানেরা ত্যাগ স্বীকার করতে জানি, আমাদের তারাবির নামাজের ডিস্টার্ব হয়েছে, তারপরও আমরা সংখ্যায় কম সংখ্যালঘু অমুসলিম ভাই বোনদেরকে, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের তাদের নির্বিঘ্নে তাদের পূজা করার জন্য আমরা নিরাপত্তা দিয়েছি। আমাদের উদারতাকে তারা দুর্বলতা মনে করে, আমাদের উদারতাকে তারা কি মনে করে? দুর্বলতা মনে করে। আর এক মহিলা এই দেশে জায়গা না পাইয়া শ্বশুর বাড়ি গেছে। এক মহিলা এই দেশে জায়গা না পাইয়া কোন দেশে গেছে? শ্বশুর বাড়ি গেছে। আমি বুবুজানকে বলি, বুবুজান, ইসলাম কাউকে আঘাত দিয়ে দূরে সরিয়ে দেওয়ার নাম ইসলাম নয়। কাউকে আঘাত দিয়ে, ব্যথা দিয়ে, খোসা দিয়ে দূরে সরিয়ে দেওয়ার নাম ইসলাম। আমি মনে করি আপনাদের আল্লাহর কাছে তওবা করা দরকার, আল্লাহর কাছে তওবা করা দরকার, চোখের পানি ফেলা দরকার, অনুশোচনা করা দরকার। তাহলেই আপনারা আবার ফিরে আসবেন রাজনীতিতে। না হলে দীর্ঘ 15.5 বছর এই দেশের আলেম ওলামা পীর বুজুর্গ সব থেকে বেশি নির্যাতন আপনারা করেছেন। আলেম ওলামাদের বুকের উপর একটা জগদ্দল পাথর আপনারা চাপিয়ে রেখেছেন। দেখেন আল্লাহর কি কুদরত। শুনতেছেন আপনারা আমার কথা? যারা পক্ষের লোক তারা শুনবেন, যারা বিপক্ষের তারাও শুনবেন।
এই কোরআন হাতে নিয়ে বলতেছি, আমি কোন রাজনৈতিক দলের বন্ধুদেরকে আঘাত করার জন্য, হিট করার জন্য, ছোট করার জন্য কোরআন হাতে নিয়ে আল্লাহর জাতে পাকের কসম করে বলতেছি, ছোট করার জন্য বলতেছি না। আমি বলতেছি আল্লাহ আপনাদের যেন হেদায়েত দেয়, আপনাদের জন্য অনুশোচনা হয়, সেই জন্য বলতেছি। বিগত 1000 বছরের ইতিহাস, বলেন কত বছরের ইতিহাস? বিগত 1000 বছরের ইতিহাস, সারা পৃথিবীতে যতগুলো আন্দোলন, রিভলিউশন হয়েছে 1000 বছরের ভিতরে গোটা পৃথিবীতে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে এরকম ঘটনা একটাও ঘটে নাই, একটাও ঘটে নাই গোটা পৃথিবীতে, যে একটা দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, 300 পার্লামেন্টারিয়ান এবং 550 থানার ওসি একসাথে, এমনকি বাইতুল মুকাররম মসজিদের ইমাম সুদ্ধা পালায় গেছে। পৃথিবীর ইতিহাসে কত হাজারের মধ্যে, কত বছরের ভিতরে? যদি আমার ভুল হয়, হতেও পারে, আমার ভুল হইতেও পারে, আমিও তো মানুষ। যদি কারো জানা থাকে তাহলে আমাকে সংশোধন করে দেন। আমি যতটুকু পড়াশোনা করেছি, পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, রিভলিউশন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, সারা পৃথিবীর 1000 বছরের ইতিহাস খুঁজলে এইরকম ইতিহাস দ্বিতীয় পাওয়া যাবে না। 1000 বছরের ভিতরে যে একটা দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী, তারপরে পার্লামেন্টারিয়ান সহ সবাই একসাথে পালিয়েছে। চিন্তা করতে পারে? আপনাদের আল্লাহর কাছে অনুশোচনা করা দরকার। আল্লাহ, এদেশের আলেমদের উপরে আমরা বহু মিথ্যা মামলা দিয়েছি, গায়েবী মামলা দিয়েছি, অহেতুক মামলা দিয়েছি, রাতের পরে রাতে ঘরে ঘুমাতে দেই নাই। আরে ভাই কি বলবো, আমি একজন পীর জাদা, আমিও পীর, মুরিদ করলে তো আমারও লক্ষ লক্ষ মুরিদ হইতো। নিজের খানকায়, নিজের ঘরে 5টা লোক নিয়ে নিরাপদে নির্ভয়ে বসতে পারি নাই। বসলেই কয় নাশকতার পরিকল্পনা। আপনারা তওবা করেন, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করেন, হয়তো আল্লাহ আপনাদেরকে ভাগ্য আবার ফিরিয়ে দেবে। তওবা যদি না করেন তাহলে ইতিহাস থেকে আপনারা হারিয়ে যাবেন। কোন পৃথিবীর কোন জালিম, পৃথিবীর কোন জালিমকে আল্লাহ তাআলা কিয়ামতে কি করবেন এটা পরের কথা। পৃথিবীর কোন জালিমকে আল্লাহ তাআলা দুনিয়ায় লাঞ্ছিত না করে ছাড়ে না। পৃথিবীর সব জালিমরাই লাঞ্ছিত হয়েছে। আবার সামনে কিছু লোক ক্ষমতায় আসার জন্য খুব লাভ ঝাপ দিতেছে। কিছু লোকের তো ভাব এরকম, অলরেডি তারা ক্ষমতায় চলে গেছে। এরকম কিছু লোক নোয়াখালীতে নাই, অন্য জায়গায় আছে। তো তাদের উদ্দেশ্যে আবার বলি, যারা খুব লাভ ঝাপ মারতেছেন, ভাবখানা এরকম ক্ষমতায় চলে গেছে, একটু লিখে নেন আনসারি কথা, একটু রেকর্ড করে নেন অথবা ডায়েরিতে লিখে নেন। ওনারা পালানোর জন্য সময় পেয়েছিল 45 মিনিট। ওনারা পালানোর জন্য সময় পেয়েছিল 45 মিনিট। আপনারা যদি জনগণের চোখের ভাষা না বুঝতে পারেন, জনগণের হৃদয়ের ভাষা পড়তে না পারেন, জনগণের সাথে সম্পর্ক না রাখেন, আল্লাহর নামে কসম করে বলি, আপনারা পালানোর জন্য সময় পাবেন মাত্র 15 মিনিট। সুতরাং আসুন, কে কোন দলের আমি জানি না, সবাইকে বলবো তওবা পড়ে ঈমান ঠিক করার জন্য, তওবা পড়ে ঈমান ঠিক করার জন্য। যারা বিগত দিনে অত্যাচার, নির্যাতন, মামলা, হামলা, গায়েবী মামলা, অদৃশ্য মামলা, ভুতুরে মামলা দিয়েছেন, অনেক লোক কেঁদে কেঁদে বলেছে, হুজুর ঘরে যেতে পারি না, বাচ্চাটাকে একটু কোলে নিতে পারি না, নিজের হালাল স্ত্রী একটু পাশে শুতে পারি না, হাত দিতে পারি না, ঘুমাতে পারি না। কতজনের ব্যবসা গিয়েছে, কত কিছু গিয়েছে। আল্লাহ তাআলা জালিমদেরকে ছাড় দেন, তবে কখনো ছেড়ে দেন না। জালিমদেরকে কি দেয়? কি দেয় না? দেশে ক্যাসিনো হয়, জুয়া হয়, মদ হয়, মদের বার হয়, এগুলো নিয়ে এত মাথা ব্যথা নাই। দেশের নেতা সেলা মাছ, সুসরা মাছের মতো খালি নেতা লাফায়, নেতা লাফায়। এই নেতাগুলির যন্ত্রণায় বিগত 15.5 বছর একটা মাহফিল শান্তিতে করতে পারি না।
কোথায় গেছে সে নেতাগুলি? শোনেন আল্লাহর ওলিদের কথা। সাইদি সাহেব শুধু একজন মুফাসসির না, উনি নিঃসন্দেহে আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন। কিভাবে বুঝলাম? আমি পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রে গিয়েছি, যাই, আল্লাহ আমাকে নেয়। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে সাইদি সাহেব হুজুরের প্রথম জীবনের খাদেম আছে। তারা আমাকে দেখে বুকে আবেগে জড়িয়ে ধরেছে, ছোট ভাই, তোমাকে ছোট ভাই করে তুমি করে বলি। আমরা হুজুরের প্রথম জীবনের খাদেম ছিলাম। তখন সাইদি সাহেবকে ওরকম লোকজন অত চিনত না। এক বিছানায় এক খাটে শুইতাম। গভীর রাত্রে হুজুরকে পাইতাম না। হুজুর যায় নামাজে সেজদায় পড়ে কাঁদতেছে। একজন মুমিন মুসলমান ফরজ নামাজ যেরকম কাজা করে না, হুজুর একটা রাতের জন্য তাহাজ্জুদের নামাজ কাজা করতেন। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলিদেরকে ভয় পাও। হাম্বলি মাযহাবের লোকেরা হাত ছেড়ে দেয় না, হাত ছেড়ে দিয়ে দাঁড়ায়। আমার জীবনে প্রথম যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এই ছাত্র, তারপরে গেছি হজে, প্রথম জীবনের হজ করতেছি মায়ের সাথে। আরে বাপরে, তখন তো অন্যরকম মানসিকতা, তখন তো আর দুনিয়া এত কিছু বুঝি নাই। তো গিয়ে দেখি কাবা ঘরের লোকেরা হাত ছেড়ে দিয়ে দাঁড়াইছে। আমি চিন্তা করলাম, বাবা এগুলি কোথা থেকে আসলো? জীবনে প্রথম গেলাম মালয়েশিয়া। আসলে তো বই কিতাবের পড়া হলো একরকম, আর বাস্তবে শোনা হলো আর এক রকম। কথা ঠিক কিনা? এখন উস্তাদের মুখে পড়েছি, শুনেছি, উস্তাদ পড়িয়েছে, কিন্তু এটা তো বাস্তবে হয় নাই। এখন মালয়েশিয়া গিয়ে নামাজে দাঁড়াইছি এক মসজিদে, ইমাম সাহেব শুরু করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চিন্তা করি, আল্লাহ কোন দেশে আসলাম, মঙ্গল গ্রহে না বাংলাদেশে? শেষে চিন্তা করলাম, না, আমি আছি মালয়েশিয়াতে। তাহলে নামাজ ঠিক আছে। কেরাতে আউতাউস তাসমিয়া, তারা জোরে কয়, আমরা হানাফিরা কি বলি? আস্তে কই। আমরাও বলি, তারাও বলে। তারা কয় জোরে, আমরা কই আস্তে, বাস। তারাও নামাজ 5 ওয়াক্ত, আমরা কয় ওয়াক্ত? তাহলে নামাজ এক আছে। নামাজের উপরে যদি কেউ আঘাত করে, গালি দেয়, ওর বিরুদ্ধে আমরা না ওর পক্ষে আমরা? ওর বিরুদ্ধে আমরা না পক্ষে আমরা? কোরবানি, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহরে খুশি করার জন্য কোরবানি দিয়েছিলেন। আল্লাহ তাআলা খুশি হইয়া, ইব্রাহিমের দিলটা দেখে খুশি হইয়া ফেরেশতারে কয়, এ ফেরেশতা, ইব্রাহিম খলিলুল্লাহ চোখ বান্দা, ইসমাইলের চোখ বান্দা, এরা দেখার আগে ইসমাইলকে টান দিয়ে সরায় দাও। ইব্রাহিম খলিলুল্লাহ এই চোখ বান্দা হাতের নিচে, ছুরির নিচে একটা দুম্বা দিয়ে দাও। কোরআন শরীফ বলতেছে, আমার কথা নয়, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ কয় ইব্রাহিম ইসমাইলকে কুরবানি দিতেছে, গলা কাটে না, তারপরে জোর করে পুষাইতেছে। কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ পুষাইতেছে সন্তানের গলার উপরে। আল্লাহকে ফেরেশতারা, আমি তো আর সহ্য করতে পারি না, আমি আল্লাহর কুদরত সহ্য হয় না, আমার দয়ার সাগরে একটা জোয়ার এসেছে, একটা তুফান এসেছে, বাপ ছেলেরে জবা করতেছে আমারে খুশি করার জন্য। আমি আল্লাহ কি এত নির্দয় নিষ্ঠুর? এই ফেরেশতারা, আমি তো সহ্য করতে পারি না। এই জিবরাইল, যাও ওই জান্নাতের একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের ছুরির নিচে দাও, ইসমাইলকে সরায় দাও। দুম্বা জবি হলো, ঘর ঘর আওয়াজ হলো, রক্ত ছিটে চতুর্দিকে গেল। রক্ত কিছু ইব্রাহিম খলিলুল্লাহর হাতে লাগলো। ইব্রাহিম খলিলুল্লাহ চোখ খুলতেছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ, আপনাকে খুশি করার জন্য নিজের সন্তান নিজের হাতে জবা করেছি, রক্ত আমার গায়ে, আমার ছুরিতে হাতে লেগেছে। এই দৃশ্যটা দেখে আমি যেন অস্থির না হই, আমি যেন সহ্য করতে পারি, আপনি আমাকে সেই তৌফিক দিয়েন। চোখ খুলে দেখে ইসমাইল জবা হয়েছে না দুম্বা জবা হয়েছে? আল্লাহ, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين।
তাহলে কোরবানিতে আমরা এক, নামাজে আমরা এক, নামাজে আমরা এক, রোজায় আমরা এক। তারাবিতে গিয়ে একটু পার্থক্য আছে নাকি? তারাবি তো ফরজ না। এখন আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা খলিফাদের সুন্নত রাসূলুল্লাহর সুন্নত। বলেন খলিফাদের সুন্নত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিছে জুমার 2টা, আমরা আযান জুমার দিন কয়টা দেই? কথা কয় না লোকেরা, কয়টা দেই? এটা কার সুন্নত? উসমান রাদিয়াল্লাহু তাআলার সুন্নত। এটা বেদাত না। কেন? নবীজি বলেছে আলাইকুম বিসুন্নতি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাত তোমাদের জন্য আর আমার হেদায়েত প্রাপ্ত, আমার হেদায়েতের রাস্তায় পরিচালিত আমার খলিফা, আমার 4 খলিফার সুন্নাত তোমাদের জন্য। নবী বলছে 4 খলিফার সুন্নাত আমার সুন্নাত। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আগে ছিল আযান একটা, উসমান দিছে কয়টা? তাহলে নবীজির কথা অনুযায়ী এই সুন্নাত কি উসমানের সুন্নাত না নবীজির সুন্নাত? নবীজির বক্তব্য অনুযায়ী নবীজির সুন্নাত। তাহলে জুমার আযান আমরা 2টা দেই, নামাজ আমরা পড়ি 2 রাকাত, কদ কুসিরাতুল জুমআ লিল খুতবা। ফরজ রোজা 30টা, চাঁদ যদি 29 হয় আমরা 29টা করি। শুধুমাত্র পার্থক্য হলো তারাবিতে আমরা তারাবিতে ওমরের সুন্নত পালন করি। আমাদের আহলুল হাদিস ভাইরা যারা আছেন, সালাফি বলে যারা দাবি করেন, তারা বলেন না নবীজি কখনই আল্লাহ রসুল রমজানের বাহিরে 13 রাকাতের বেশি পড়তেন না। তারা তারাবি এবং ওই বেতের সহকারে তারা হিসাব বলে। আমরা বলি ঠিক আছে, অন্তত এইটা তো ফরজ না, এটা ফরজ না। ঠিক আছে, আপনাদের যদি 20 ভালো না লাগে আপনারা 13 পড়েন, তবে আমরা 20 পড়ি। আচ্ছা বলেন তো 13 কি 20-এর মধ্যে না 20-এর বাহিরে? 13টা কি 20-এর মধ্যে আছে না 20-এর বাহিরে? কিন্তু 20 কি 13-এর মধ্যে আছে? 20 13-এর মধ্যে, কিন্তু 13 20-এর মধ্যে। এই জন্য আমরা তারাবির নামাজ কয় রাকাত পড়ি? অর্থাৎ তোমাদের কথা যদি ঠিক হয় যে 13 রাকাত, তাহলে 13 কিসের মধ্যে আছে? যদি 20 সঠিক হয় তাহলে 13-এর মধ্যে কি 20 আছে? নাই। এইটা নিয়ে আমাদের পার্থক্য। কে বলেছে আমাদের মধ্যে পার্থক্য, আমাদের মধ্যে মিল নাই? কে বলেছে? সুতরাং এই সমস্ত ফালতু কথা বলে আর মুমিন মুসলমানদেরকে আলাদা করা যাবে না। যাবে? বলেন মুসলমানদেরকে আলাদা করা যাবে? তাহলে আমরা এক। এখন থেকে কি? এখন থেকে কি? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা ঐক্যবদ্ধ, সীসা দিয়ে বানানো দেওয়ালের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো যারা ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করে, লড়াই করে, জিহাদ করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। তাহলে আগামী কালকে থেকে টুপিওয়ালা ভাই টুপিওয়ালায় কোনো মারামারি কিলাকিলি নাই। আপনার কিয়াম আপনি করবেন, আমারটা আমি করবো। আমি কিয়াম করি না, আমি করলাম না। মারামারি কিলাকিলি নাই আপনার সাথে। রাজি আছেন? আপনার সাথে কি নাই? মারামারি কিলাকিলি নাই। আমরা এক থাকবো। আরে আমরা এক না থাকার কারণে বাতিলেরা সুযোগ পেয়েছে। আমরা যদি তৌহিদি জনতা এক হয়ে প্রস্তাব করি, এই নাস্তিক মুরতাদগুলি বঙ্গোপসাগর নয়, ওদের মামু বাড়ি ইন্ডিয়া ভেসে চলে যাবে। বন্ধুরা আমার, এখন জাতিকে সজাগ সচেতন হতে হবে, সজাগ সচেতন হতে হবে। দেখেন, দুঃখের কথা বলি, এদেশে শিক্ষিত লোক যারা আছেন তাদেরকে বলি, এদেশে রেজিস্টার্ড প্রাইমারি স্কুল গভর্নমেন্ট স্কুল হয়েছে, হয় নাই? হাজার হাজার
অথবা শত শত রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, সরকারি বিদ্যালয় হলো। আপনার কাছে আমার প্রশ্ন, 15.5 বছর যেই মুসলমানেরা ক্ষমতা ছিল, একটা স্বতন্ত্র ইবতেদায়ী কয়টা? কথা কন না কেন? একটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে তারা সরকারি অনুদান প্রদান করে নাই। তাহলে হাজার হাজার রেজিস্টার্ড প্রাইমারি স্কুলকে তোমরা গভর্নমেন্ট স্কুল বানাতে পারলে, আর এদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো একটা মাদ্রাসারও স্বীকৃতি অথবা বেতন দিতে পারলে না। তাহলে আমার তোমার কাছে প্রশ্ন, ওরাও এদেশের নাগরিক, আমিও এদেশের নাগরিক, আমি কি তোমার সতীনের ছেলে? সতীনের ছেলেদের উপরে যেরকম আচরণ করে আপনারা শুনে অবাক হবেন। এদেশে মাদ্রাসাগুলি হাজার হাজার মাদ্রাসা, এই মাদ্রাসার ডিজির যিনি প্রধান, অন্তত বিগত 15 বছরের ভিতরে 14 বছরই প্রত্যেকটা ডিজি ছিল হিন্দু। দেশে কি মুসলমানের কোনো বাচ্চা নাই? কাটাওয়ালা মুসলমানি দেওয়া কোনো মুসলমানের বাচ্চা নাই? আমি তো হিন্দুকে ঘৃণা করি না, হিন্দু আমার ভাই, তার ধর্মের কাছে হাজার হিন্দু লাগাও, কিন্তু আমার প্রশ্ন হলো এদেশের মাদ্রাসাকে কারিগরির অধীনে দিয়া শত শত নয় হাজার হাজার মাদ্রাসা কেন হিন্দু বছরের পর বছর দেওয়া হলো? তার মানে হলো এগুলো আলেমদেরকে, মাদ্রাসাগুলোকে অসম্মান করা, নিগলেক্ট করা, মানসিক যন্ত্রণা দেওয়া। জোরে বলেন ঠিক কি? এগুলো সম্ভব হয়েছে আমরা টুপিওয়ালারা এক না থাকার কারণে। এই জন্য আসুন আমরা এক হইতে হবে, এক হওয়া দরকার। আমরা হিন্দুদের অধিকার চাই, হিন্দুদের নাগরিক অধিকার চাই, কিন্তু হিন্দুদের অধীনস্থ থাকতে চাই না। কথা কি বলছেন না বলছেন নাই? আমরা হিন্দুর নাগরিক অধিকার চাই। আমি একজন এদেশের নাগরিক, আমার যেরকম নাগরিক অধিকার আছে, আমার হিন্দু ভাই, হিন্দু মা, হিন্দু বোন, তার ওইরকম নাগরিক অধিকার আছে। কিন্তু আমি কারো বশ্যতা স্বীকার করে থাকতে চাই না। তোমরা হবা দেশের প্রভু আর আমরা হব দেশের গোলাম, সেটা কখনো সম্ভব নয়। সজাগ সচেতন হতে হবে আপনাকে, সজাগ সচেতন হতে হবে আপনাকে। আসুন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনা উলাইকা লাহুম আযাবুন আযীম। যারা নাকি তাদের কাছে কোরআন হাদিস থাকার পরেও যারা নিজেরা বিভিন্ন ফেরকায় দলে বিভক্ত হয়ে থাকে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তাদের জন্য কঠিন আযাব আছে। হে মুসলমান, এক হয়ে থাকলে লাভ আছে, বিচ্ছিন্ন হয়ে থাকলে লাভ নাই। তবে আমরা কিন্তু কিছু লোকদেরকে চিনে ফেলেছি, কিছু লোকদেরকে আমরা। আচ্ছা আপনারা বলেন তো, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য কি করছিল? বলেন না, ভয় নাই, বলেন সবাই, কি করছিল? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য কি করছিল? একটু সবাই মিলে বলেন, সবাই। এখনো সবাই বলে নাই। কি জ্বালাইছিল? আগুনের গর্ত খুঁজছিল, তার মধ্যে আগুন জ্বালাইছিল। এই তো নমরুদ ইব্রাহিমকে পোড়ায় মারার জন্য গর্ত খুঁজলো, তার মধ্যে আগুন জ্বালাইলো, কিন্তু আল্লাহর কুদরত, সেই আগুন হইল গজব। তাফসীরে জালালাইনের হাসিয়া অন্যান্য যতগুলি তাফসীর দেখেছি সব তাফসীর একমত, আগুনের পাওয়ার এত বাড়ছে, কোন কোন তাফসীরে আসছে 3 মাইলের ভিতরে এত গরম পড়ছে যে সব ঝলসে গেছে, একটা পাখি পর্যন্ত আকাশ দিয়ে উড়ে গেলে ভর্তা হয়ে পড়ে গেছে। আচ্ছা মানুষ পোড়াবে কয়জন? নাম কি তার? ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন ইব্রাহিম। তাকে আগুনে পোড়ায় মারার জন্য গর্ত খুঁজলো, সেই গর্তের ভিতরে আগুন জ্বালাইল, কিন্তু আল্লাহর গজব, আগুন এইরকম বাড়ছে,
আগুনের ভিতরে ইব্রাহিমকে যে ফেলতে যাবে সে আগে নিজেই পুড়ে মরবে। শেষে তারা একটা বুদ্ধি করলো, একটা চরকি বানাইলো। এই যে চরকি দিয়া ঘুরাইয়া ইব্রাহিম খলিলুল্লাহরে ওই দূরে আগুনে ফেলাবে। হঠাৎ একটা প্রাণী আসছে, প্রাণীটার নাম হলো কাল্লাস, কালিশ। আপনাদের দেশে কি বলে? কালিশ। এই কালিশ আসছে আগুনে ফু দিয়ে আগুন বাড়ানোর জন্য। কথা কি শুনতেছেন আপনারা আমার? আগুন কালিশ আসছে কি জন্য? ফু দিয়ে আগুন। এ ভাই, দাঁড়ানো লোক বসা লোক সবাই আল্লাহর নামে কসম খেয়ে বলেন, 1 কোটি কাল্লাস কালিশ যদি ফু দেয় একটা ফ্যানের বাতাসের মতো হবে? তো একটা মাত্র কাল্লিশ কি জন্য আসছে? আগুনে ফু দিয়ে আগুন। এর মধ্যে আবার একটা ব্যাঙ আসছে। ব্যাঙ এসে একটু প্রস্রাব করে দিয়েছে। কি জন্য? কয় যে আগুনটা নিভু। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, 1 কোটি ব্যাঙের প্রস্রাব এক জায়গা করলে আধা কেজি 1 কেজি হবে? কিন্তু ব্যাঙটা সামান্য জাররা পরিমাণে মুছছে, প্রস্রাব করছে। কি জন্য? আগুন নিভানোর জন্য। এ মুসলমান, কথা আমার শেষ, কথা আমার শেষ। এ বিভিন্ন দলের সামসা যারা আছো, সামসা কাল্লিশ গুলারে বলি, কাল্লিশ কালিশগুলোকে বলি, বিভিন্ন দলের সামচা হইয়া আলেমদেরকে আগুনে পুড়ায় মারার জন্য, ফাঁসি দেওয়ার জন্য, জেলে ঢুকানোর জন্য, বুকে পাথর চাপা দেওয়ার জন্য, মিথ্যা মামলা দেওয়ার জন্য আলেমদেরকে বিপক্ষে একটা কালিশের ভূমিকা যারা পালন করেছো, খাঁটি দিলে তওবা করো আল্লাহর কসম, তাহলে বেঈমান হয়ে মুনাফিক হয়ে তুমি মারা যাবে। খাঁটি দিলে তওবা করো। তোমার যন্ত্রণায় আলেমরা খুতবা দিতে পারে নাই, তুমি একটা গ্রামের কালিশ, এক সামসা, তোমার ভয়ের কারণে ঠিক মতো একটা আলেম কথা বলতে পারে না। আরে তোর মতো 1 কোটি কালিশ ফু দিলে কিসের ছাতা হয়? কিন্তু কার পক্ষে ভূমিকা রেখেছিস তুই? নমরুদের পক্ষে। কার বিপক্ষে ভূমিকা রেখেছিস? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে। ব্যাঙ একটা জাররা পরিমাণে মুছছিল, প্রস্রাব করছিল। ও 1000 কোটি ব্যাঙের প্রস্রাবে আগুন কিচ্ছু হবে না। কিন্তু কার পক্ষে কাজ করছে? কার পক্ষে? ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে। কার বিপক্ষে? নমরুদের বিপক্ষে। এই বিগত দিনে কিছু কালিশ দেখছি দেশ গ্রামে। আপনাদের এলাকা ভালো, আপনাদের এলাকায় নাই। আমাদের গ্রামে এরকম কিছু মুরব্বী কালিশ ছিল। কালিশ, দাড়ি আছে, টুপি আছে, কিন্তু 1 নম্বর বাটপার। আমি বলি না, বিশ্বনবী বলেছে, রহমতের নবী বলেছে, লিখে নাও, কাগজে লিখে নাও। কামরুল ইসলাম সাইদ যদি বলে আমার জবানটা কেটে দাও। বিশ্বনবী বলেছেন, আমি যখন দ্বীনের দাওয়াত দিয়েছি যুবকেরা সাহায্য করেছে, আর এই কিছু বুড়া মানুষ, ঘাটতেরা বুড়া মানুষ, এরা আমাকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে। এই সমাজের এরকম কিছু বুড়া অর্ধেক কবরে গেছে, এখন পর্যন্ত ঈমান ঠিক হয় নাই। চরিত্রটা হলো কালিশ মার্কা চরিত্র। মসজিদে নামাজ পড়তে যায় নাই, ইমামের ভুল ধরতে গেছে। ইমাম কি রাজনীতির কথা কইলো, কি কোরআনের কথা কইলো, নেতার বিরুদ্ধে গেল, ভাস্কর্যের বিরুদ্ধে গেল। এই কালিশগুলো আবার সমাজের ওই ছুটকো নেতা, পুটকো নেতার কাছে গিয়ে এগুলি বলছে। এরকম কিছু বেয়াদব আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় ছিল। আল্লাহর ওলি বলেছিলেন, একদিন সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পালানোর জন্য। এই জন্য তওবা করেন বাবা। দুশ্মনী করে বলতেছি না, কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহ, দুশ্মনী করে বলতেছি না, হেদায়েতের জন্য বলতেছি। কাকলাসের ভূমিকা যারা নিয়েছেন, তওবা করেন, আল্লাহ মাফ করে দেবে। আর যদি তওবা না করেন, বেঈমান, মুনাফিক, কাফের, ফাসেক হয়ে মারা যাবেন। ব্যাঙ হন, কালিশ হইয়েন না। আসুন আল্লাহ তাআলার দ্বীনকে আমরা মজবুত করে ধরে রাখি। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আপনি কিয়াম করেন, কিয়াম করেন, করেন। আপনি বুকে হাত বাঁধেন। আপনি আমিন সরে বলেন, আপনি 8 রাকাত নামাজ পড়েন। আপনার আযান এক, আমার আযান এক। আপনার নামাজ এক, আমার নামাজ এক। আপনার কোরআন এক, আমার কোরআন এক। আপনার আল্লাহ এক, আমার আল্লাহ এক।
আপনার নবী এক, আমার নবী এক। আপনি 4 খলিফায় বিশ্বাসী, আমি 4 খলিফায় বিশ্বাসী, তাহলে আপনার আমার মধ্যে বিরোধ কোথায়? আসেন হাতে হাত লাগাই, বুকে বুক লাগাই, ঐক্যবদ্ধ হয়ে বলি এ জমিন হলো আল্লাহর, এ জমিন হলো আল্লাহর, আইন চলবে একমাত্র আল্লাহ। আমি আর কথা বাড়াবো না। এই কথাটাই শুরুতে বলছিলাম, এই যে আপনাদের এই রোডটা কার নামে, বাজারটা হানিফ চেয়ারম্যান, এই কথাটা দিয়ে আমি শুরু করছিলাম। আমি তখন ছোট। হানিফ চেয়ারম্যান সাহেব আমার আব্বার সামনে বসা আমাদের বাড়িতে হেফজখানায়। হানিফ চেয়ারম্যান সাহেব, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। তার জীবনের ভুল ত্রুটি গুনাহ খাতা যা করছে আল্লাহ সব মাফ করে দাও। আল্লাহ বেহেশতের উচ্চ মাকাম দান করো। জাতির এই শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা। আমার ছোটবেলায় আমার চোখের সামনে ঘটনা, আমাদের হেফজখানার ভিতরে সারা বাংলাদেশ থেকে আসছে অনেক আলেম ওলামা। সেখানে আমার আব্বা কিছু বিশিষ্ট লোকদেরকে ডাকলেন। তার মধ্যে আপনাদের এই মরহুম হানিফ চেয়ারম্যান সাহেব উনি ছিলেন। মানুষের জীবনের শেষ কথাগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। হানিফ চেয়ারম্যান সাহেব উঠে আব্বাকে বললেন, হুজুর, জীবন ভর তো কত আন্দোলন করলাম, রাজনীতি করলাম, দেশ স্বাধীন করার জন্য অস্ত্র হাতে নিলাম, গেরিলা মুক্তিযোদ্ধা হিসাবে কাজ করলাম। হুজুর, আপনারা আলেম ওলামারা ডাক দেন, আল্লাহর এই জমিনে কোরআনের জন্য আরেকবার অস্ত্র হাতে নেই, মুক্তিযুদ্ধ করুন। করতে পারুক অথবা না পারুক, এই যে একটা আকাঙ্ক্ষা, এর সব আল্লাহ দেবে না দেবেন? অবশ্যই দেবে। সুতরাং আসুন ভেদাভেদ ভুলে যাই, কালেমাওয়ালারা এক হই। যদি আমরা এক হয়ে আল্লাহর এই দিন, এই জমিনে কোরআনের হুকুমত কায়েম করতে পারি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ডিমের ভিতরে যেরকম কুসুম নিরাপদ, ওরা ওইরকম নিরাপদে থাকবে। গাছের ভিতরে ফল ফুল যেরকম নিরাপদ ওইরকম থাকবে। পানির ভিতরে মাছ যেরকম ওইরকম নিরাপদ থাকবে। মায়ের কোলে শিশু যেরকম ওইরকম নিরাপদে তারা থাকবে। তার কারণ আমরা যখন কোরআন সুন্নাহর আইনে চলব, কোন অমুসলিমের রক্ত আমাদের জন্য হারাম হয়ে যাবে, কোন অমুসলিমকে আঘাত করা আমাদের জন্য হারাম হয়ে যাবে। আমরা দিন যখন কায়েম হবে, সকলের উপরে শান্তি চলবে, কল্যাণ চলবে। সুতরাং আসুন আমরা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে কোরআনের হুকুমত চেষ্টা করি। আফগানিস্তানকে আমরা গালি দিয়েছি, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ। এই যুবক বন্ধুরা, তোমরা রাগ করো না, তোমরা আমার বন্ধু। তোমাদের একটা বদ অভ্যাস, তোমরা এখন ফার্মের মুরগির থেকেও খারাপ হয়ে গেছো। এই মোবাইল টেপাটিপি করা ছাড়া দুনিয়ার কোনো ভালো কাজ তোমরা করতে পারো। একটু ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, একটু ইতিহাস জানো। যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, এখন তাদের অর্থনৈতিক প্রোগ্রেস হচ্ছে। আমেরিকা রাশিয়া যত অস্ত্র, যত প্লেন হেলিকপ্টার রেখে গিয়েছিল, সেগুলি তারা রিপেয়ারিং করে আবার চালিয়েছে। গত মাসখানিক আগে দেখলাম তারা একটা নতুন পাবলিক বাস উদ্বোধন করেছে, নতুন বাস উদ্ভাবন করেছে। নিজের দেশের চাহিদা মিটাইয়া আন্তর্জাতিক বিশ্বে তারা ওই বাস রপ্তানি করবে। পাবলিক বাস। তাদের পানীয় এই কোকাকোলা, ফান্টা, মেরিন্ডা, পেপসি মুসলমানের রক্ত ঝরাচ্ছে, মুসলমানের রক্ত ঝরাচ্ছে। এগুলি লাথি মেরে ফেলে দিয়ে তাদের দেশের যে উন্নত পানীয়, আজকে আমেরিকার মতো জায়গায়, জার্মানের মতো জায়গায়, বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের দেশের পানীয় সাপ্লাই হচ্ছে। যদি 1 নম্বর না হতো, এই কাফের বাতিলেরা মুসলমানের দেশ থেকে এগুলি নিত না। সুতরাং আল্লাহ তাআলা তার আগে কি করত? গাজার চাষ করত, হিরোইনের চাষ করত, চরসের চাষ করত, এই জাতীয়
মানে কঠিন ড্রাগ, সেই ড্রাগের চাষ করত। এগুলি তালেবান সরকার বন্ধ করে দিয়েছে। যুদ্ধ বিধ্বস্ত দেশ, আল্লাহর কোরআন অনুযায়ী অর্থনীতি চালিত হচ্ছে। আল্লাহ বরকতের দরজা খুলে দিয়েছে। আসুন আমাদেরও দেশে যদি আপনার 5 কল্লি আপনার মাথায় থাক, আমার 1 কল্লি আমার মাথায় থাক, আপনি কিয়াম করেন, এটা আপনার বিশ্বাস, আপনারটা আপনি করেন। ভাই আমি করি না, আমারও আপনি গুতাইয়েন না, আপনারও আমি গুতাবো না। আপনি নবীকে ভালোবাসেন, আমি নবীকে ভালোবাসি। নবীর ব্যাপারে কোনো কিছু হইলে আমরা হাতে হাত মিলাই, বুকে বুক মিলাই। আপনি কোরআনকে আল্লাহর বাণী মনে করেন, আমি কোরআনকে আল্লাহর বাণী মনে করি। আমাদের জামা আলাদা হইতে পারে, আপনার জামা ফাড়া, আমার জামা গোল। আপনি পাগড়ি মাথায় দেন না, কিন্তু আমি পাগড়ি মাথায় দেই। আসুন যেই বিষয়ে আমরা একমত, ইসলামের মৌলিক বিষয় আমরা একমত, আমরা এক হই। এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করি, কোরআন সুন্নাহ কায়েম করি। আল্লাহর গর্তের পিপিলিকা থেকে শুরু করে পুরা জমিন আল্লাহ তাআলা আমাদের অধীনে করে দেবে। আপনি জানেন রাশিয়ার ভূখণ্ডে, আপনার আফ্রিকার ভূখণ্ডে সাহাবীরা যখন দাওয়াত নিয়ে যাবে, একটা খরস্রোতা নদী, সেই নদী পার হতে যাবে, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। শত্রুরা ব্রিজ ভেঙে দিয়েছে, কালভার্ট ভেঙে দিয়েছে, নদীর পারাপারের নৌকাগুলোকে ডুবাই দিয়েছে, মুসলমানরা যেন ওপারে যেতে না পারে। মুসলমানদের সেনাপতি বলে, হে মুসলমানেরা, আমরা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। আমাদের কাছে ঘোড়া নৌকা লাগে না, আমাদের ব্রিজ লাগে না, সেতু লাগে না। প্রয়োজন হলে আমরা নদী সাঁতরাই ওপার চলে যাব। दश्त दरिया भी न छोड़े हमने, সেই বাহর জিলমত মে দৌড়া দিয়া ঘোড়ে হামনে। আল্লামা ডক্টর ইকবাল ওই কথা স্মরণ করে বলেছিল, আমরা তো ওই মুসলমান, আমরা মরুভূমির বালুতে ঘোড়া চালিয়েছি, আমরা পাহাড়ে পর্বতে ঘোড়া চালিয়েছি, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়া আমরা খরস্রোতা স্রোতের নদীতেও ঘোড়া চালাইয়া নদীর পানি হেঁটে পার হয়েছি। শাহজালাল ইয়ামানি সিলেটে আসছে, গোরগোবিন্দ সব বন্ধ করে দিয়েছে। আল্লাহর ওলি কি দিয়ে পার হয়েছিল? কি দিয়ে পার হয়েছে? সুতরাং আমরা সেই মুসলমান, এক হইতে সবাই রাজি আছি, সবাই ঐক্যবদ্ধ হতে রাজি আছি। ভেদাভেদ ভুলে যাব, গুতাগুতি কিলাকিলি ছেড়ে দেব। এক হয়ে কোরআন সুন্নাহ রসুল ইসলাম দ্বীনের আলোকে এক হয়ে আমরা কাজ করব। এ জমিন আল্লাহর, এ জমিন আল্লাহর, পার্লামেন্টে আইন চলবে আল্লাহর। আমার মুসলমানের দেশ, কোরআন বলছে মদ হারাম। 300 উল্লুকার ভাল্লুক মার্কা 300 পার্লামেন্টারিয়ান তারা গিয়ে আইন পাশ করলো, বয়স যদি হয় 21 আর যদি থাকে মদের লাইসেন্স, তাহলে মদ খাওয়া হারাম। এখন নাউজুবিল্লাহ কোন ভোট দেন নাই আপনারা, এদেরকে বানান নাই? মুসলমানের দেশ, পার্লামেন্টের কি ক্ষমতা আছে মদকে হালাল করা? আল্লাহ যা হারাম করে দিয়েছে কিয়ামত পর্যন্ত হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। আল্লাহর হারাম কখনো হালাল করা যাবে না। সুতরাং আসুন, হিন্দু ভাই তার অধিকার পাক, বৌদ্ধ ভাই তার অধিকার পাক, খ্রিস্টান ভাই তার অধিকার পাক, অন্য উপজাতি তার অধিকার পাক, কিন্তু আমরা মুসলমান, আমরা শরিয়ার আইনে চলতে চাই।